হ্যালো অ্যান্ড ডেভেলপার, ওয়েলকাম টু ডেভেলপার ইউটিউব চ্যানেল। সো আপনারা অলরেডি আমার সাথে সাথে মনে হয় SMS বা স্ট্যাটাস অ্যাপ কী করে আপনারা তৈরি করবেন সেটা অলরেডি আপনারা অনেক দূর পর্যন্ত করে ফেলছেন। সো আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা কিন্তু অলরেডি এই অ্যাপসের উপরে বেশ কয়েকটা ভিডিও কিন্তু পাবলিশ করে ফেলছি। আপনি যদি সেই ভিডিওগুলো মিস করে যান তো অবশ্যই আমার ভিডিওগুলো প্লেলিস্ট চেক করে দেখে নেবেন। সো আমরা যে কাজগুলো অলরেডি করে ফেলছি সেটা হচ্ছে যে আমাদের যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরির জন্য কিন্তু আমরা সুন্দর মতো ডিজাইন এবং আমাদের জাভা কোডগুলো কিন্তু কমপ্লিট করে ফেলছি। দেন তারপরে হচ্ছে যে আমাদের যে সাব ক্যাটাগরি থাকবে, অর্থাৎ যেখানে আমি আমার ডেটাগুলো লোড করাবো, যেখানে ওই রিলেটেড এসএমএসগুলোকে আমি দেখাবো, তার কাজগুলো কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি। দেন আপনাদেরকে সুন্দর মতো সেটাকে বুঝিয়েও দিয়েছি। দেন আজকে আমরা যে কাজটা করে দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে যে আমরা কি করে টুল বার যুক্ত করব। টুল বার মানে হচ্ছে যে ডেটার উপরে যে একটা বার থাকে, অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা টুল বার আছে, অর্থাৎ এই টুল বার কী করে আপনারা যুক্ত করবেন। কারণ হচ্ছে যে এই টুল বার ব্যবহার করা হয় এই কারণে যে ইউজার আসলে কোথায় গেল, অ্যাপের মধ্যে কোথায় গেল এটাকে বোঝানোর জন্য। সাপোজ আমি এখানে ভালোবাসার SMS ক্যাটাগরিতে এসে আমি এখানে গেলাম, দেন এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এই ক্যাটাগরির নাম হচ্ছে ভালোবাসার SMS। অর্থাৎ এই টুল বারটা মূলত ইউজারকে আসলে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। দেন তারপরে এখানে আপনি এক্সট্রা কিছু কাজও করতে পারবেন। সাপোজ এখানে আপনি চাচ্ছেন যে এখানে একটা ব্যাক বাটন যুক্ত করবেন, অর্থাৎ ব্যাক বাটনটা কিন্তু সাধারণত টুলবারের মধ্যে যুক্ত করা হয়। আমি আপনাদেরকে সেটাও করে দেখাবো যে টুলবারের মধ্যে কি করে ব্যাক বাটন যুক্ত করবেন এবং সেই ব্যাক বাটনকে কি করে আপনারা প্রপারলি ব্যাক বাটনটাকে দিয়ে কী করে কাজ করাবেন। দেন সেটা আপনাদেরকে আমি করে দেখাবো। তো চলুন আজকে আমরা দেখাই আপনাদেরকে যে কী করে আমরা টুলবার যুক্ত করব। আর সাপোজ আমি যেখানে টুলবারটা যুক্ত করতে চাচ্ছি, সাপোজ আমি চাচ্ছি যে আমার যে ঈদ SMS অ্যাক্টিভিটি আছে, এখানে আমি চাচ্ছি যে যখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যখন আমি এখানে আসবো তখন আমাকে এখন দেখাতে হবে যে হচ্ছে যে ঈদ মোবারক SMS। সাপোজ এখানে আমি টুলবারটা যুক্ত করব। সো এই জন্য চলে যাব আমি আমার এই অ্যাক্টিভিটির এক্সএমএল ফাইলে যাওয়ার পরে এখানে আমি একটা টুলবার নামে একটা আমার ভিউ আছে, আমি সেই ভিউটা এখানে নিব। তো টুলবার আমি এর উইডটা করে দেবো ম্যাক্স ফ্রেন্ড, হাইটটা করে দেবো লেফট কন্টেন্ট। দেন তারপরে আমরা এই টুলবারে ব্যাকগ্রাউন্ডে একটা কালার সেট করব। আমি দিয়ে দিলাম এর ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম থিম কালার। তারপর এ হচ্ছে যে এর টেক্সট কালারটা আমরা বলে দেবো। এখানে টেক্সট কালার ব্যবহার করার জন্য আমার যে অ্যাপ ডট টাইটেল টেক্সট কালার প্রপার্টি আছে আমরা এটা ব্যবহার করব। যে আমরা আমরা এখানে কালারটা বলে দিলাম, এখানে কালারটা হবে সাদা। দেন তারপরে হচ্ছে যে এখানে অবশ্যই একটা আইডি দেবো আমরা, আইডি টুলবার আইডি। ওকে ফাইন, দেন আমরা এটা ক্লোজ করে দেবো। আমরা এই লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল করে দেবো, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। ওকে ফাইন, অবশ্যই এই টুলবারে হাইটটা কিন্তু আমরা করে দিতে পারি একদম স্ট্যান্ডার্ড, হচ্ছে যে আমার অ্যাকশন বারের যে সাইজটা হয় সে অ্যাকশন বারের সাইজ অনুযায়ী সে সাইজ নেবে। এবার চলে যাব আমাদের এর যে জাভা ফাইলটা আছে সেই জাভা ফাইলে কিন্তু আমরা চলে যাব। আমরা এখানে ক্লোজ অল করে দিচ্ছি, দিয়ে তারপর আমাদের সেই অ্যাক্টিভিটিতে আসতেছি। এখানে আমরা আমাদের টুলবারটাকে এখানে ইনিশিয়ালাইজ করব। তার টুলবার এবার টুলবার আইডিটাকে আমরা ফাইন্ড করব। এখানে টুলবার ইকুয়ালস টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টুলবার আইডি। ওকে ফাইন, এবার হচ্ছে যে আমাদেরকে টুলবার ডট সেট সাপোর্ট অ্যাকশন বার এই ক্লাসটা কিন্তু ইউজ করতে হবে। অর্থাৎ আমি এখানে ডাইরেক্ট দিচ্ছি সেট সাপোর্ট অ্যাকশন বার, এর মধ্যে আমি দেবো হচ্ছে যে আমার টুলবারটাকে আমরা এখানে পাস করে দেবো টুলবার। ওকে, এবার হচ্ছে যে আমরা যে প্রপার্টি ইউজ করবো সেটা হচ্ছে যে আমাদের টাইটেলটাকে সেট করব। সেট করার জন্য আমরা এখানে ইউজ করবো হচ্ছে যে গেট সাপোর্ট অ্যাকশন বার। আমরা এই ক্লাসটাকে এখানে ইউজ করবো গেট সাপোর্ট অ্যাকশন বার ডট সেট টাইটেল। দেন আপনি এখন এই যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিতে আপনি টুলবারের মধ্যে কি মেসেজটা দেখাতে চাচ্ছেন বা কি টাইটেলটা দেখাতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে ঠিক করে দিবেন। আমি চাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে ঈদ মোবারক SMS। ওকে ফাইন, এবার আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করব। সো আমি অ্যাপ্লিকেশনটাকে রান করছি। সো এইভাবে আপনারা মূলত হচ্ছে যে টুলবারের মধ্যে টাইটেল সেট করবেন। দেন তারপরে আপনারা যখন টুলবারের মধ্যে ব্যাক বাটন কী করে আপনারা যুক্ত করবেন এটা আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে করে দেখাবো।
সো আমাদের অ্যাপ্লিকেশনটি বিল্ড হচ্ছে। সো এতক্ষণ পর্যন্ত আপনারা যে আমার এই ভিডিওটি দেখলেন, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। আর আপনারা যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আপনাদের এনি কাইন্ড অফ যদি কোনো কিছু সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। দেন আমরা পর্যায়ক্রমে দেখবো যে কী করে আমরা হচ্ছে যে গুগলের হচ্ছে যে অ্যাড নেটওয়ার্ক আমরা ইউজ করবো আমাদের অ্যাপের মধ্যে, সেগুলো আপনাদেরকে আমি আস্তে আস্তে করে দেখাবো। সো আমাদের অ্যাপ্লিকেশনটি বিল কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছি। ওপেন করার পর সাপোজ আমি যেরকমটা আমরা করছি আর কি, আমরা যখন ঈদ মোবারক এসএমএস ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে টুলবারের মধ্যে কিন্তু ঈদ মোবারক এসএমএস, আমরা এখানে যে এসএমএস যে টাইটেলটা সেট করলাম সেটা কিন্তু অলরেডি কিন্তু সেট হয়ে গেছে। সো আপনারা এইভাবে চাইলে প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আপনারা আলাদা আলাদা হচ্ছে টাইটেল দিবেন। এটা আসলে ইউজারে মানে অ্যাপটা দেখতে ভালো লাগবে, মানে একটা প্রফেশনাল মানে অ্যাপ হবে, এটাই আর কি। সো এইভাবে আপনারা কাজগুলো করবেন। দেন হচ্ছে যে নেক্সট ভিডিওতে দেখাবো যে এই টুলবারের মধ্যে হচ্ছে যে কী করে আপনারা ব্যাক বাটন যুক্ত করবেন। সো এই ছিল আজকে ভিডিও, সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।